ইরানের উপর ইসরায়েলের হামলা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রভিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, আপনাকে একাত্তরের স্টুডিও থেকে স্বাগত। একটু জানাবেন যে এই যে ইরানের ওপর এই হামলা, ইসরায়েলের এই হামলা, এটা আসলে বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে? সেই সাথে আরেকটি ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই হামলার পেছনে আসলে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা যদি আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ইরানের উপর ইসরায়েলের এই হঠাৎ করে যে অতর্কিত হামলা, এটি একেবারে নিন্দাজনক একটি হামলা এবং এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এখন ইরানের সাথে ইসরায়েলের যে দীর্ঘদিন ধরে যে একটা টানাপোড়েন, সম্পর্কের যে টানাপোড়েন, সেই একটা ছায়া যুদ্ধ দীর্ঘদিন ধরে লেগে আছে। এটি পরিপূর্ণভাবে রূপ নেয় সেটি হচ্ছে যে 2023 সালে ইসরায়েল কর্তৃক গাজায় হামলার মাধ্যমে। এখন সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তি নিয়ে যখন তারা কাজ করছে, এই চুক্তিটি আগামী কালকেই এই আলোচনা হওয়ার কথা, সেই সময়ে তার আগেই এই ধরনের একটি হামলা পুরো বিশ্ববাসীকে দ্বিধা বিভক্ত করে ফেলেছে। এই হামলাতে আন্তর্জাতিক রাজনীতিতে যদি আমরা দেখি, আমরা যেটি মনে করছি যে সেটি হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য সহ পুরা মুসলিম বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। এবং যদিও ইরান এবং ইসরায়েলের যে সামরিক সক্ষমতা, সেই সক্ষমতার দৃষ্টিকোণ থেকে যদিও আমরা এতদিন ধরে জানি যে ইরান একটি স্ট্র্যাটেজিক পয়েন্টে খুব ভালো অবস্থানে আছে, কিন্তু এই হামলার মাধ্যমে যে মেসেজটি যায়, সেই মেসেজটি হচ্ছে পুরা মধ্যপ্রাচ্য সহ বিশ্বে অনেকেই ধারণা করছেন যে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেন ধাবিত হয়, সেই ধরনের একটা পথ সুগম করে ফেলেছে। কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই ক্ষেত্রে যে অবস্থান, সেই অবস্থানের সুস্পষ্টতা আমরা লক্ষ্য পাইনি। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এটির দায়িত্ব নিচ্ছে না, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প অলরেডি জানিয়ে দিয়েছেন যে ইরানের উপর একটা চরম মাত্রায় প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে ইরানের সাথে যে সামরিক যে চুক্তি, যে পারমাণবিক যে চুক্তিটি, যে স্ট্র্যাটেজিক যে চুক্তি, সেই চুক্তিটি যেন ইরান করে, না হলে এটার ক্ষতি হবে আরো ভয়াবহ। এই সাম্প্রতিক সবকিছু বিবেচনায় আমরা একটি চাই যে, কারণ এই যদি মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ যদি হয়, ইরানের উপর ইসরায়েলের যে হামলা এবং পাল্টা যে ড্রোন হামলা, এই হামলাটি যদি চলতে থাকে, তাহলে পুরা বিশ্বে একটা যুদ্ধের জামাডল এখানে চলবে। কারণ অলরেডি আপনারা দেখেছেন যে জাতিসংঘ সহ মুসলিম অনেকগুলো দেশ এটিতে ইরানের প্রতি সমবেদনা জানিয়েছে এবং ইরান যে তাদের যে কড়া মেসেজ তারা দিয়েছে যে তারা এই পাল্টা জবাব তারা দিবে, হিজবুল্লাহ তারা এই জবাব দিতে কিন্তু প্রস্তুত আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে জাতিসংঘ যে তারা যে পক্ষকে যে শান্ত থাকার জন্য যেটি বলেছে, আমরা চাই যে পুরা এই যে ইসরায়েল যে দীর্ঘদিন ধরে যে গাজা, এখন ইরানের যে হামলা, সকল হামলা মিলে আমরা মনে করি যে ইসরায়েলের যে অবস্থান, সেই অবস্থানটাই এটি হচ্ছে যে পুরো আন্তর্জাতিক ব্যবস্থায় যুদ্ধকে ওয়েলকাম করার এবং যুদ্ধকে লাগিয়ে দেওয়ার জন্য একটি আমি মনে করি যে প্রবণতা। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরো যারা শক্তিধর এবং বৈশ্বিক ক্ষমতাশালী রাষ্ট্রগুলো আছে। অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য।